প্রায় $48.5 কোটি পাকিস্তান রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিআইএর সংখ্যাগরিষ্ঠ শেয়ার নতুন মালিকানায় যাচ্ছে। মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে $48.20 কোটি দর দিয়ে একটি পাকিস্তানি প্রতিষ্ঠান বিজয়ী হয়। লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত জনবল ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগে সমালোচিত পিআইএ বর্তমানে তীব্র নগদ সংকটে ভুগছে। একই সময় পাকিস্তান সরকারও মারাত্মক বৈদেশিক লেনদেন সংকট মোকাবেলা করছে, যা বেসরকারীকরণ উদ্যোগকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি প্রচারিত নিলামে 3টি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। একাধিক দফা দরপত্রের সময় প্রতিনিধিরা স্বচ্ছ একটি বাক্সে তাদের প্রস্তাব জমা দেন। নিলামে 75% শেয়ারের জন্য 135 বিলিয়ন পাকিস্তানি রুপির দর দিয়ে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ সর্বোচ্চ অবস্থানে উঠে আসে। প্রতিষ্ঠানটির সামনে আগামী মাসগুলোতে অবশিষ্ট 25% শেয়ার কেনারও সুযোগ থাকবে। নিলাম শুরুর সময় টেলিভিশনে প্রচারিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, এই প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি ছিল, কারণ পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় লেনদেনটি হতে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী দরদাতাদের মধ্যে ছিল লাকি সিমেন্টের নেতৃত্বাধীন একটি কনসোর্শিয়াম, যারা 134 বিলিয়ন রুপির দর দেয়, এবং বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লু, যারা 26.5 বিলিয়ন রুপি প্রস্তাব করে। এর আগে গত বছর পিআইএ বেসরকারীকরণের একটি চেষ্টা ব্যর্থ হয়। তখন মাত্র একটি দরপত্র পাওয়া গিয়েছিল, যার মূল্য ছিল $3.60 কোটি, যা সরকারের প্রত্যাশিত $300 থেকে $305 মিলিয়ন তুলনায় অনেক কম।